নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। তো ভিডিওটা বেশ কিছুদিন আগের, আমি বাড়ির থেকে যখন ফিরছিলাম, মানে নিজের সংসারে আর কি ফেরার পালা। বেসিক্যালি কিন্তু দেখো, মেয়েদের কিন্তু নিজের ঘর বলতে কিছুই হয় না। ছোটোবেলার থেকে যেই ঘরটাকে জেনে শুনে চিনে বড় হই, কিছু বছর পরেই সেই ঘরটাই হয়ে যায় আমাদের কাছে একটা ঠিকানার মতো। ওই যে কখনো মন চাইলেই যে আসবো এমনটা হয় না, আবার চাইলেই সব কিছু ইচ্ছা করলেও করা যায় না। তো ঠিক ওরকমই একটা ব্যাপার, সেটার নাম হচ্ছে বাবার বাড়ি বা বাবার ঘর যাই বলো। তো এবার না অনেক দিন থাকা হয়েছিল বাড়িতে, জানো তো। তাও প্রায় ডোডোর যেহেতু সামার ভ্যাকেশন চলছিল, তো সেই হিসাব করে মোটামুটি 1 মাস মতো থেকে গেছিলাম। তো প্রত্যেকবারই যখন যাই ভাবি যে আসার সময় একটু ভিডিওটা করব ঠিকঠাকভাবে, কিন্তু এতটা ইমোশনাল হয়ে পড়ি, তো তার জন্য না ভিডিওটা আর হয়ে হয় না আর কি। ওই একটু একটু আর কি ক্লিপ নিই, ওটুকুই পর্যন্ত। আর তার মধ্যে থাকে প্রচুর তাড়াহুড়ো থাকে, তাড়াতাড়ি করে বেরোতে হবে, মেয়েকে নিতে হবে, ব্যাগপত্র কী নিলাম কি ভুলে গেলাম। কি অদ্ভুত না মেয়েদের জীবনটা! যে বাড়িতে বড় হয়েছি, জন্মেছি, সমস্ত কিছুটা পরিচয়, সমস্ত কিছু বেড়ে ওঠা যেখানে, সেখান থেকেই নাকি ব্যাগ গুছিয়ে কি ফেলে গেলাম কি নিয়ে গেলাম সেটাকে দেখে তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিয়ে ফিরতে হবে। যাই হোক, কি করব, এটাই সমাজে হয়ে এসেছে, এটাই হবে। আমার না এখন থেকেই না ভাবলে খুব ইমোশনাল হয়ে পড়ি যে আমারও তো মেয়ে, আমার মেয়েও তো বিয়ে হবে। তো যাই হোক, তারপরে আবার ভাবি না, এইসব ভাববো না, এই সমস্ত তখন ওদের জেনারেশন আরও অনেক আপডেটেড হয়ে যাবে। তো যাই হোক, তো সেদিনকে বাড়ি থেকে আর কি ফেরার পথে আমি আর কি আমার আর কি সংসারে ফিরছিলাম। তো জানো তো, আসার সময় স্টেশন থেকে দেখছিলাম আর কি অনেকগুলো স্টেশনই অলরেডি তো এরকম ভাঙাচোরা শুরু হয়েই গেছে। আমাদের হাবড়াতেও তো কীভাবে ভেঙেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, অনেক রকম মতামত জানিয়েছ। যাই হোক, ভিডিও যখন করেছি মতামত তো জানাতেই হবে। তো ওখান থেকে চলে আসি হচ্ছে হৃদয়পুর, মা তো এগিয়ে দেয়। সেদিনকে জানো তো বন্ধুরা, ভীষণ বড় বিপদের মুখে পড়েছিলাম। এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে আমরা পড়েছিলাম বলার মতো না। এত টেনশন হচ্ছিল, এত মন খারাপ লাগছিল, যা বলার মতো না। বলে না, মানে যখন যে সময়টা আসে সেই সময় বুদ্ধিটা কাজ করে না, পরে বুদ্ধি খোলে। তো যাই হোক, মা তো আমাদেরকে এগিয়ে দিয়ে গেছিলো মধ্যমগ্রাম অবধি, হৃদয়পুর অবধি। ওখানে আর কি হাজব্যান্ড, ওদের আবার হাইকোর্টে ওদের আবার একটা কাজ ছিল, তো তার জন্য আর কি ও মধ্যমগ্রাম অবধি আসবে। আমি ওকে বলেছিলাম যে চলো তাহলে মধ্যমগ্রাম অবধি আসো, ওখান থেকে তাহলে একটুখানি শপিং মলে ঘুরবো। তো যাই হোক, সেই রকম পরিস্থিতি অনুযায়ী হৃদয়পুর নেমে এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মুখে পড়বো বুঝতেই পারিনি। তার মধ্যে মা বাড়ি থেকে ফোনটাও নিয়ে আসেনি। তারপরে আর কি মাকে তো একা একা ফিরতে হবে, প্রচণ্ড টেনশন কাজ করছিল যে কী জানি কি একা যেতে পারবে কি না, বৃষ্টির মুখে কি পরিস্থিতি হবে, এত টেনশন কাজ করছিল বলার মতো না। যাই হোক, তারপরে আমি তো পুরো ভিজে, একদম দেখে বুঝতেই পারছো আমার জামা কাপড় পুরো ভিজে গেছিলো। একটা ড্রেসে তো তোমরা ট্রেনে দেখলেই পুরো আমাকে চেঞ্জ করতে হয়েছিল। মা তো সাথে সাথে মেয়েকে চেঞ্জ করিয়ে দিয়েছিল, কারণ ওর ড্রেসটাও দেখতে পেলে চেঞ্জ হয়ে গেছে। আমার দেখো চুল টুল পুরো ভিজে। তারপরে আমি তো স্টার মলে গিয়ে আর কি কোনো রকমভাবে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। পরে তো বাড়ি আসার পরে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আমি আর কি পরে স্টার মলে থাকতে থাকতেই কিছুক্ষণ পরেই আর কি জানতে পারি যে মা পৌঁছে গেছে, সাথে সাথেই ট্রেন পেয়ে গেছিলো। ওটা জানার পরে যেন একটা শান্তি পেলাম মনে, যে না ঠিক আছে, মা পৌঁছে গেছে ভালোভাবে। তারপরে এখান থেকে আর কি একটু খিদে পেয়েছিলো বলে একটু ছোলে ভাটুরে নিয়ে নিয়েছিলাম, যদিও বা মা সকাল সকাল রান্না করেছিল, খেয়ে দিয়ে বেরিয়েছি। তবে আসার দিন জানো তো বন্ধুরা, মনটা খারাপ থাকে, তো খেতেও যেন ভালো লাগে না কিছু। আর যখন যাই বাড়ি যাওয়ার আনন্দে কি বলবো, এত আনন্দ থাকে বাড়ি গিয়ে যেন অনেকটা বেশিই খেয়ে নিই, দুদিনেই যেন ওয়েটটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, তারপরে এই যে যেতে যেতে আর কি কিছুটা আর কি ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে। তো সেদিনকে এতটা মন খারাপ লাগছিল বাড়ি আসার সময়, কেন জানি না ভীষণ মন খারাপ লাগছিল।
এতদিন হয়ে গেছে বিয়ে হয়েছে, তাও যেন মানে কেন জানি না প্রতিবার যখন বাড়ি থেকে ফিরি ততবার মানে তখনই আর কি মনটা বেশি খারাপ হয়ে যায়। আর আমি একটা জিনিস নোটিস করেছি, যখন একটু বেশি থাকা হয় সেদিন যেমন বেশিই থাকা হয়, আমার কম থাকা আমার হয়ই না। তো তখন যেন আরও বেশি মনটা খারাপ করে যায়। আর আমার মনটা বেশি খারাপ হয় কারণ জানো তো ডোডোর জন্য, কারণ ডোডো ভীষণ মন খারাপ করে, ও খুব কষ্ট পায়। আসলে ওর বেড়ে ওঠার তার তো দিদা দাদুর কাছে, তো ওর জন্য ও খুব মানে খুব কষ্ট পায়, কিছুতেই থাকতে চায় না, মানে আসতেই চায় না। যাও যাও আসে কিছুদিন থাকার পরে ও আবার আর কি যাওয়ার জন্য কান্নাকাটি করে। কিন্তু দেখো এখন তো ওর স্কুলটাও শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ওকে তো এগুলোর সাথেই বড় হতে হবে, অ্যাডজাস্ট হতে হবে। তো এটাই আর কি। তো এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখো হাইওয়েটা দিয়ে আমার এত ভালো লাগছিল। তো আমি আর কি একটুখানি ভিডিও ক্লিপ করলাম। সচরাচর তো মানে গাড়ি করে এরকমভাবে যাওয়া হয় না, মানে যাই না, আমি তো ট্রেনেই বেশি প্রেফার করি, ট্রেনেই যাই। তো ভাবলাম যে চলো একটুখানি ভিডিও শেয়ার করি। তো এই রাস্তাটা দিয়ে আগে আমি গেছি না, আগে গেছি কি যাইনি, না না যাইনি মনে হয়। তো তার জন্য আমার একটু নতুন লাগলো, তো তার জন্য আর কি শেয়ার করেছিলাম। তো তারপরে রুমে এসে ডোডোর বায়না একটু গরম গরম কেএফসি খাবো, তো ব্যাস ওর বাবা অর্ডার করে দিয়েছিল কেএফসি। আর মেয়ের বায়না মানে তো বাবা একদম সাথে সাথে সেটা মানবে। আর ডোডো না আমার মতোই হয়েছে, কেএফসি খেতে ভীষণ ভালোবাসে, তবে একদম ও ক্রিসপি যে চিকেনটা ওটাই পছন্দ করে। আর আমিও ওটাই মানে বেশি প্রেফার করি, বেশি মশলা দেওয়াটা না আমিও খাই না। আগে যেমন স্মোকি চিকেনটা আমার খুব ফেভারিট ছিল। আর এইটা না এই চানা, এটা বোধ হয় এই আর কি দুধ দেখেছো আমি বলতেই পারছি না, এই স্যান্ডউইচটা আর কি, না স্যান্ডউইচ না, সরি সরি সরি, বার্গারটা দেখেছো, বার্গারটাই আমি বলতে পারছি না, ওই বার্গারটা আর কি, চানা বার্গার এত ভালো, এটা আমার বর ভীষণ পছন্দ করে। তো এই যে ডোডো খেয়ে নেবে হচ্ছে চিকেন, আর আমিও খাবো। আর নিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ব্যাস এই দিয়ে আর কি একটু সন্ধ্যাবেলায় টিফিন করে নিলাম, তারপরে আবার রাত্রে আবার খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তো এই সারাটা দিন আর কি মানে বাড়ি থেকে বেরোবো, ওইগুলো করবো ভেবেছিলাম, ভিডিও করবো, ওরকমভাবে আর করিনি। ওই আর কি সামান্য কিছু ওই ট্রেনে আসার সময় একটু করলাম ওই। তো যাই হোক, তোমাদেরও কাদের কাদের এমন মন খারাপ হয় গো বাবার বাড়ির থেকে আসার সময়, কমেন্ট করে জানিও তো, আমার মনে হয় সবারই এটা হয়। চলো টাটা, সবাই ভালো থেকো।